এনআইএর জালে শওকত মোল্লা। বৃহস্পতিবার সকালে যখন শওকত মোল্লার বাড়িতে যায় এনআইএ টিম, তখন থেকেই শওকত বেপাত্তা। তাকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ এবং অবশেষে এনআইএর জালে ধরা পড়েছে শওকত মোল্লা। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চক কষছিল সে, কিন্তু কিভাবে এনআইএ তাকে ধরলো, কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, মাফ করবেন, কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, আরো জানাবেন এই বিষয়ে। কল্যাণ, কিভাবে এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে? একেবারেই এনআইএ কিন্তু সূত্র মারফত খবর পাচ্ছিল যে শওকত মোল্লা একটি বাইকে করে বারবার তার ডেরা পরিবর্তন করছিল। সেই কারণেই এনআইএ জানতে পারে তদন্তে নেমে যে সে বাংলাদেশেও পালাতে পারে। তার কারণে বিএসএফ কে এনআইএর তরফ থেকে সতর্ক করা হয়েছিল, তাদের সাহায্য চাওয়া হয়েছিল। ফলে তার সেই কারণেই বর্ডার লাগোয়া যে সমস্ত এলাকা, সেই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিল বিএসএফ। এই খবর শওকত মোল্লাও জানতে পারেন যে তার কোনোভাবেই বাংলাদেশে পালানো সম্ভব নয়। সেই কারণেই সেই পরিবারের যে সমস্ত সদস্য বা তার যারা সাকরেত রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছিল। এনআইএর যে সমস্ত আধিকারিকরা আছেন তারা কিন্তু এই তার পরিবারের যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, যখন তাদের ফোন ট্যাপিং করে এবং তাদের থেকে তথ্য নিয়ে কিন্তু এই শওকত মোল্লাকে অবশেষে কিন্তু তাদের জালে তোলে। কারণ দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই শওকত মোল্লা এই এনআইএর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, বারবার নিজের ডেরা পরিবর্তন করছিল। ফলে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল এই এনআইএর আধিকারিকদের। তবে অবশেষে এই এনআইএর আধিকারিকরা তাকে গ্রেফতার করলো। ধন্যবাদ কল্যাণ। ঠক বাজতে গাঁ উজাড়, শওকতের গ্রেফতারিতে কটাক্ষ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। জনরোষ থেকে বাঁচাতেও তৃণমূল নেতাদের গ্রেফতারি দরকার বলে সওয়াল। এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায় সেন ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে। যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। যে সাকরেতের সঙ্গে মোটর বাইকে করে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন শওকত মোল্লা, সেই সাকরেতকে আটক করেছে এনআইএ। জালে শওকতের এই সাকরেত শামসুল সর্দার, এই শামসুল সর্দারের বাইকেই পালানোর চেষ্টা করেছিলেন শওকত মোল্লা। বৃহস্পতিবার দিনভর এরই বাইকে এলাকা বদল করেন শওকত। শওকতের বাড়িতে বৃহস্পতিবারই হানা দেয় এনআইএ। বৃহস্পতিবার থেকেই বেপাত্তা এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বাইকে করে এই সাকরেতের বাইক শামসুল সর্দার। তার সঙ্গে শওকত মোল্লা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। বাংলাদেশেও পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন, তবে সব ছক ভেস্তে যায়। তাকে গ্রেফতার করে এনআইএ এবং তার সাকরেত শামসুল সর্দারকে আটক করেছে এনআইএ। ভোটের আগে মাছ চোর, এই প্যারোডি শুনেছিলেন তো, আর ভোটের পর নদী চোর। শওকত মোল্লাকে বিধে নয়া গানে বিচারের দাবি।